পায় কয় হাজার। এখন পাওয়ার বেডির বেশি, কয় ঘরের কাজ সব তুমি করবা। এক পর্যায়ে ঝগড়া করতে করতে রাত্রে বিছানার মধ্যে গেছে ঘুমাইতে। কই গেছে? এখন দুইজনে ওয়াদা করছে যে আগে কথা কইব সে মশারি টানাইব, যে আগে কথা কইব সে কি টানাইব? মশারি টানাইব। ঝগড়া করতে ঘরের মধ্যে যাইয়া বিছানার মধ্যে শুইছে, তাও ঝগড়া। এবার চোরা পাশের থেকে কয় আজকে সুযোগ পাইছি, দুজনে তো চাকরি করে, দুজনে তো টাকার অভাব নাই, চোরাই তো শুনছে আজকে সুযোগ, কথাও কইব না, চুরি করতে কি হইব না, সমস্যা যে কথা হারা দুজনে পারছে। এবার ঘরের মধ্যে চোরে ঢুকে গেছে, চোরের সমস্ত গাট্টি বসকা মানে, আর একজনে আরেকজনের দিকে তাকায়, তাকাইলে কি করতে হইব? মশারি, কথা কইলেই তো মশারি টানাইতে হইব। চোরাই কথা এইভাবে সুযোগ সব গাট্টি বসকা সুন্দর করে বাঁধছে। বান্ধার পরে কিছু শেষরা চোর আছে না, কয় দেখি কি রাঁধছে, মেক্সিপ খুলছে, সব তো বানছে, রেডি করছে যাইব। কয় আবার ঘরের ভিতরে ভালো মন্দ রাঁধছেনি দেই গেল, রান্না দেখে মাশাআল্লাহ খাবার টাবারও খাইছে। কিন্তু এখন মেয়ের মানুষ তো রান্না করছে কষ্ট করে, সহ্য করতে পারতেছে না, কইতো পারতেছে না, কইলে কি করতে হইব? মশারিটা নাই দেবো, কারণ আমি মশারিটা নাইতে পারতাম না, আর হেল্লোকে কথাও কইতাম না। কিন্তু লাস্টে যখন খাবার দাবার খাইয়া এবার তরকারি মরকারি সব প্লেটের মধ্যে লইয়া এবার চিন্তা করছে, হাইরে এত সুন্দর পাতিলটা লয়ে যাবো। মেয়েদের দেখবেন সংসারের ডিব্বা পাতিলা এদের প্রতি মহাব্বত বেশি। যখন চোরাই এই পাতিলা যখন ওই বস্তার মধ্যে পড়ছে, বিবি কয় খবরদার, সব নিছত আমার দুঃখ নাই, পাতিলাটা নিস না। স্বামী এবার কয় কইছি না, এখন তুমি মশারি টানাও, তারপরও চোরে ধরে না। এরে দুনিয়ার মুসলমান, ও পর্দার আড়ালের আমার মা, ও পর্দার আড়ালের আমার বোন, এই মসজিদের মধ্যে মাইকে জুমার আলোচনা হয়, তোর পায়ের ওপর হাত রেখে বলি, যুবক তোর পায়ের ওপর হাত রেখে বলি, যখন নামাজের সময় হয়ে যায় তখন তুই হাফ প্যান্ট পইরা ঘুরো, বারবার তোর পায়ে ধরি। কেন পায়ে ধরি? আমার কারণে যদি তোমার গুনাহ হয়, আমার কারণে যদি গুনাহ থেকে বাইচা যাও, আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব। কিন্তু আমার একটা কথার কারণে যদি তুমি কি করো, এদিক সেদিক চলাফেরা করো, গুনাহের কাজ যদি ছাড়ো, তাহলে আমি সওয়াব পাবো। তুমি হাফ প্যান্ট পরো কেন? তুমি নাকের মধ্যে কানের মধ্যে দুল পরো, তুমি কি হাফ লেডিস হয়ে গেছো? লেডিস হইতে চাইলে আল্লাহর কাছে গো, আল্লাহ তুমি আমারে কি করো, হিজলা বানায়া দাও, হিজলা হয়ে যাও, তাও কিন্তু ভালো। কিন্তু কানের মধ্যে জিনিস পরো, হাফ প্যান্ট পইরা ঘুরো। তোমার বাবা 2-4টা টাকার মালিক হয়েছে, মানুষ তোমার বাবার সামনে কথা বলতে পারে না। না রে দোস্ত, না 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 না, আজকে চারোদিকে তুমি মিলাইয়া দেখো, কত টাকাওয়ালা, কত গাড়িওয়ালা, গাড়ির খবর নেয় নাই, মালের খবর নেয় নাই, নিজের জানলে জোরে কন পলাইছে, জোরে কন ভয় পান, কারে ভয় পান মিয়া? জানলে পলাইছে রে, জানলে। আল্লাহ কয় না বান্দা, তোর পলানো লাগবে না, তুই যদি আমার হুকুম মতো চলস, তোকে সব মানুষ যদি বাধ্য করে খেদাইতে, আর আমি আল্লাহ যদি বলি না তোর যাওয়া লাগবে না, এটাই কিন্তু ঠিক হবে, ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর আগুন সেজদার মধ্যে থেকে উঠা আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ আমি বড় অন্যায় করে ফেলেছি, জাউলার মেয়ের এই প্রস্তাবটাকে আমি প্রত্যাখ্যান করে দিয়ে আমি রাজত্ব হারাইছি। কি হারাইছি? নদীর পারে মাইর খাইয়া পইরা রইছি, তারপরে 1 বছর কি করছি, গোলামি খাটছি, বাসর করো, বউ রাতে মাইর খামু, কোনো কথা বলতে পারি নাই। আবার ফিরা আংটি যখন সুলাইমানের কাছে আসছে, এবার সুলাইমান শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা কইরা এবং ফ্রেশ হয়ে গেছে। আবার আল্লাহ তারে ক্ষমতার মধ্যে বসাইছে। আপনিও আমি যদি তওবা করি, নিজেকে বারবারে বলি রব্বানা জলামনা, রব্বানা, আমি জালেম, কি আমি, তার মানে আমি গুনাহগার, আমি পাপিষ্ট, এটা বলবেন। রব্বানা জালামনা, আয় আল্লাহ আমার চেয়ে জালেম কেউ নাই, আমি তো বড় অন্যায় করেছি। যার সাথে অন্যায় করেছো তুমি মাপ না চাইয়া তোমার বাইরে পাঠাইলে মাপ হবে? অন্যায় করছো তুমি, মাপ চাইতে হবে কেডায়? যে অন্যায় করছে মাপ চাইবে, এটা স্বাভাবিক। এটা তুমি আরেকজনের উকিল সব জায়গায় চলে। গুনাহ করছো তুমি, এই গুনার আব্বা তুমি আল্লাহর কাছে মাপ চাও, হইব? পোলারে কইলেন যে পোলা তুই মসজিদে যায় নামাজ পড়া মাপ চাইছ, আমি তো অনেক অন্যায় করছি, কাম হবে? যে অন্যায় করবে, যে গুনাহ করবে, সেই কি করতে হইব? এই জন্য আপনাদের কাছে 3 জুমা পর্যন্ত আলোচনার মূল অংশ, যদি অহংকার করেন এই দুনিয়াও বরবাদ, আখিরাতও
আসুন আমরা সবাই মিলে অহংকার বাদ দিয়া ভেদাভেদ বলে মহল্লার মধ্যে পরস্পরে মিল মহাব্বত, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে, চাচার সাথে সম্পর্ক থাকবে। এটাই তো পয়গম্বর বলে, যেই বান্দা কি করে 3 দিন যদি কোনো শরীয়তের কারণ ছাড়া এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের বেলা কথা না কয়, সে আমার দলের অন্তর্ভুক্ত। কার কথা? আল্লাহর রসুলের কথা। এখন আপনার সাথে কত মানুষের সাথে এরকম সম্পর্ক নাই, আপনি কেমনে উম্মত দাবি করেন? উম্মত যদি দাবি করেন, আল্লাহর রসুল যেটা বলছে সেটা করব, যেটা না বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রসুল বলেন আমি জানিয়েছি, এটা ভালো করে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমি আল্লাহর রসুল যেটা নিষেধ করব ওইটার কাছেও যাব। যদি এরকমই নিজের জীবনটা গড়াইতে পারো, ও পর্দার আড়ালের মা, তোর কাছে আবারও প্রচেষ্টা দেই, স্বামীর খেদমত করো, স্বামীকে সন্তুষ্ট করো, সন্তানদের সাথে ভালো ব্যবহার করো, সন্তানদেরকে এমন গালি দিও না যেই গালি তোমার গাড়ের মধ্যে আইসা পড়ে। আমার মারা বেশিরভাগ এমন গালি দেয়, বাপেরে জানোয়ার বানায়, সন্তানদেরও জানোয়ার বানায় না, এমন গালি দেওয়া যাবে না। কিন্তু এমন গালি তুমি দিতেছো, তোমার তো চিন্তা ভাবনাই নাই। আল্লাহর রসুল বলেন সিবাবুল মুহসিনে ফুসুকুম ওয়া কিতালুহু কুফর, মুসলমান ভাইকে গালি দেওয়া ফাসিকি। কথায় কথায় এই যারা মনে করবেন কথায় কথায় গালি দেয়, এই সমাজের মধ্যে ওর চাইতে ফাসিক আর জাহেল আর মূর্খ এর মতো নাখাস্তা ব্যক্তি আর সমাজের মধ্যে একজনও, বুঝে রাখেন, যে কথায় কথায় গালি দিব এর চেয়ে খারাপ আর সমাজের মধ্যে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে একত্রে মিলেমিশে এই মহল্লার ভিতরে অহংকার ভেদাভেদ বলে এই সুলাইমানের মতো, যদি সুলাইমান নবীকে যখন আল্লাহ শায়েস্তা করে লাইছে, আপনার মতো আমার মতো এরকম চেঙ্গিস খান্ডে শায়েস্তা করতে কি সময় লাগবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যদি আমার আলোচনায়, আমি বারবারে বলি, আমি যেখানেই বয়ান করতে যাই আমি বলি, যদি আমার আলোচনা কারো কষ্ট লাগে থাকে তাহলে আমার দিল থেকে কি করে দেবেন? কারণ চোরও নামাজ পড়তে হয়, ঋষিও নামাজ পড়তে হয়, কে চোর এটা তো আমি জানি না। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আপনারা তো সবাই ভালো মানুষ, কোনো সমস্যা নাই, এলাকায় তো আর চোর নাই, শহরে চোর আছে, ভালো জোতা একজোড়াও রাখা যায় না, শেষ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সিরাজ ভাই সামনে 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 আচ্ছা ভাই, দেখছি মাঝখানে।